অনেক বড়, বড় ইস্যু আছে যেগুলো নিয়ে মতবিরোধ হয়নি, যেটা হতে পারত। আচ্ছা। বড়, বড় ইস্যু, যেমন আমি ১ম বার আমরা তখন আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। একটা ঘরে থাকি। কমন বাথরুম এরকম। কারণ আমি আমার বাবার বাড়িতে থাকতাম না। আমি বেরিয়ে এসে আলাদা করে আমরা থাকতাম যেহেতু। এবং সেখানে একটা ফ্ল্যাট কেনার কথা হচ্ছিল। তো তখন আমি বললাম যে, "ময়না, এই মুহূর্তে যদি আমরা ফ্ল্যাট কিনে ফেলি, তাহলে আমাদের যে ঊর্ধ্বগামী যে আমরা আ ব্যবসাটা নিয়ে যে এগোচ্ছি, আমাদের স্কুলটা নিয়ে যে এগোচ্ছি বা আমাদের অ্যাক্টিং ক্যারিয়ার যেভাবে এগোচ্ছে, এটা কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খাবে। এই সময় ইনভেস্টমেন্টে গেলে চলবে না। এই সময় আমাদের হাতে লুজ ক্যাশ থাকাটা খুব দরকার।" হু, হু। তো এই যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা, এটা একটা সাংঘাতিক জিনিস। এবার আমি যেহেতু একটা বিজনেসম্যানের ছেলে, সেহেতু আমি আ মানে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্বন্ধে আমি চিরকালই খুব ক্লিয়ার কাট ছিলাম। এবার আমি বললাম যে, "এই মুহূর্তে আমরা টাকাটাকে ব্লক করতে পারব না। এই মুহূর্তে টাকাটা লিকুইড রাখতে হবে এবং যাতে আমরা আমাদের স্কুল বলো, আমাদের অভিনয় ক্যারিয়ার বলো, এগুলোকে আমরা আরো ফ্লারিশ করাতে পারি।" হুম, হুম। তো ও কিন্তু তখন শুনেছিল এবং একটা দীর্ঘ সময় কিন্তু আমরা ওই একটা ঘরেই ছিলাম এবং আচ্ছা। আ আমাদের ফ্ল্যাট-ট্যাট কিচ্ছু ছিল না। কোনো বাড়ি ঠিকমতো থাকার বাড়িই ছিল না আরকি। মানে একটা ঘর, মানে বাড়ি, ফ্ল্যাটও নয়, একটা ঘরে থাকতাম আমরা। তো সেটাই আমাদের পুজোর ঘর, সেটাই ডাইনিং ঘর, সেটাই ঘুমানোর ঘর, সেটাই সবকিছু আরকি, A to Z সবকিছু। তো এটা। তো আমি বলেছিলাম যে, "চিন্তা করো না, একদিন এত বড় বাড়ি বানিয়ে দেব, তুমি নিজেকে নিজে খুঁজে পাবে না, এমন অবস্থা হবে।"